এরকম একটা পাত্রের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ধনেপাতা তৈরি করে সারা বছর ধরেই খাওয়া যায়। তবে মাটির পরিবর্তে কোকোপিট ব্যবহার করতে হবে। প্রথমে দেখুন আমি একটু কোকোপিট দিয়ে দেবো। কোকোপিট ঢালছি, দেখুন বেশি লাগবে না, মোটামুটি হাফ কিলো মতো দিলেই হবে। এই দেখুন কোকোপিটটা দিয়ে প্লেন করে দিয়েছি সমস্ত জায়গায়। দেখুন কোকোপিটটা কত সুন্দর, খুব উর্বর হয়, যার ফলে এখানে প্রচুর গাছগুলো স্বাস্থ্যবান হয়। এই কোকোপিটের মধ্যে খুব ভালো গাছ তৈরি হয়। আর যেহেতু এটা কাঁচাও খেতে হবে, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কোকোপিট দিলে কোনো নোংরা থাকে না। এই যে কোকোপিটটা দেখুন এইভাবে প্লেন করে দিয়েছি। এবার বীজগুলো লাগিয়ে দেবো। এই যে এর ভেতর বীজ আছে। এই দানাগুলো একটু দূরে দূরে লাগাতে হবে। এই দেখুন আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, বেশি ডিপ করছি না, একটুখানি এক আঙুল দূরে দূরে লাগিয়ে দেবো। এটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে, আবার তৈরি হয়ে যাবে। সারা বছর ধরে এইভাবে খাওয়া যায়। আর এটা রোদ্দুরে রাখলে হবে না, একটা শুকনো মানে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। দেখুন কেমন করে সাজাচ্ছি বীজগুলো। বীজগুলো এইভাবে সাজিয়ে তারপর আর একটু কোকোপিট এর উপর দিয়ে দেবো। হয়ে গেছে, এর চেয়ে বেশি ঘন দেবো না। এই গাছগুলো আবার ঝাঁকড়ার মতো হবে, তো বেশি ঘন দেবো না, এরকমভাবেই সাজিয়েছি। দেখুন এর উপর দিয়ে আর একটু কোকোপিটটা সরিয়ে দেবো। এই যে কোকোপিটটা এইভাবে উপর দিয়ে একটু হালকা করে দিয়ে দেবো, যাতে বীজগুলো না দেখা যায়। ব্যাস দেখুন দেওয়া হয়ে গেছে। এবারটা একটু ছায়া জায়গা রেখে দেবো। আর এটা এখন অবশ্য জল জল ভাব আছে, এখন আর এখানে দেওয়া লাগবে না জল। এখানে জল ঢেলে দেওয়া যায় না, স্প্রে করে দিতে হবে। মাঝে মাঝে জল প্রতিদিন একবার করে স্প্রে করলেই হয়ে যাবে। এখানে জল একভাবে ঢেলে দিতে হবে না।